90% ইউটিউব এআই কন্টেন্ট হয়ে যাবে 2026 সাল শেষ হতে হতে। তাহলে কি আমরা যারা এআই কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই বা এআই কন্টেন্ট নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি, তাহলে তাদের জন্য কি এটা বোকামি হবে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নেরই আমরা ডিটেলসে উত্তর দিব এবং জানার ট্রাই করব যে বিষয়টা আসলে কতটুকু সত্য। তো আপনারা কিন্তু জানেন যে আমরা ইউটিউবের যে আপডেটগুলো বা এআই এর যে আপডেটগুলো, এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিও বানাই এবং বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সো আমি চাই যে আমার অডিয়েন্সটা সবার আগে এই তথ্যগুলো জানুক। তো এখন কথা বলতেছিলাম যে 90% কন্টেন্ট যদি এআই জেনারেটেড হয়ে যায় ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিভাবে আমরা আসলে কাজ করব বা কিভাবে আমরা ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে বা মনিটাইজেশন নিয়ে কাজ করতে পারি, এই বিষয়গুলো আমাদের প্রশ্ন থেকে যায়, ভিতরে থেকে যায় যে আসলে আমরা হয়তো অনেককে বলার সাহস পাই না বা বোঝার অথবা বলার সুযোগ পাই না। তো আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে বুঝিয়ে বলি। এখানে 90% কন্টেন্ট এআই জেনারেটেড হয়ে যাবে, শুধু ইউটিউবে না, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় হয়ে যাবে। আমরা তাহলে অটোমেশন নিয়ে কাজ করবো কীভাবে বা আমরা ইউটিউবের মনিটাইজেশন নিয়ে কাজ করবো কীভাবে, তাই না? তো এখন আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। ধরেন 90% কন্টেন্ট এআই জেনারেট হয়ে গেল, এর ফলে কী হলো জানেন? যারা আসলে অরিজিনাল এআই কন্টেন্ট নিয়ে কাজ করে বা অরিজিনালি কাজ করতে চায়, তাদের জন্য সুবিধা হলো। কীভাবে হলো? ধরেন এখানে কম্পিটিটর বাড়লো, কোয়ান্টিটি বাড়লো, বাট কোয়ালিটি কিন্তু বাড়লো না। কোয়ালিটি কীভাবে বাড়লো না? এখানে যে 10% বাকি আছে, এই 10% একটা কিন্তু বড় একটা সুযোগ থেকে গেল। এই 10%টা যদি আপনারা কভার করতে পারেন, তাহলে আপনাদের বড় সুযোগ। এখন কথা হলো, ভাই 90% কন্টেন্ট এআই, আমি 10%-এ কীভাবে করবো, তাও আবার এআই ব্যবহার করে? আচ্ছা, আমি আপনাদের বুঝিয়ে বলি বিষয়টা, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। এখন ধরেন এআই দিয়ে যারা কন্টেন্ট বানাচ্ছে, ইউটিউবের কিন্তু নিজস্ব ক্লাসিফায়ার বা অ্যালগোরিদম বুঝে যে কোনটা এআই কন্টেন্ট, কোনটা নর্মাল মানে অরিজিনাল কন্টেন্ট, এটা কিন্তু বুঝে, তাই না? তো এখন আপনি যে কাজটা করতে পারেন, নর্মালি যারা কাজ করে বা 90% কন্টেন্ট যেগুলো তারা যে জেনারেটিক এআই কন্টেন্ট বানায় বা রোবোটিক এআই কন্টেন্ট বানায়। কীরকম? জাস্ট এআইকে কমেন্ট দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে, কপি পেস্ট করে আপলোড করতেছে। এটা জেনারেটিক বলা হয় অথবা রোবোটিক কন্টেন্ট বলা হচ্ছে। এগুলো ইউটিউব মাস্ট একদম মানে এরকম একটা ওয়ান ক্লিকে ধরে ফেলতে পারে। তাহলে যদি ওরা এটা ধরতে পারে, আপনাকে ইউনিক অ্যাঙ্গেলে কাজ করতে হবে। কীভাবে ইউনিক অ্যাঙ্গেলে কাজ করবেন? প্রশ্ন আসতেই পারে যে ভাই, সবাই যদি এভাবে করে 90% এইভাবে করতেছে, তাহলে আমি আবার আলাদা অ্যাঙ্গেলে কীভাবে যাব বা ইউনিকে কীভাবে যাব? সো দেখেন, যারা আসলে এই পৃথিবীতে সাকসেস মানুষ, তারা কিন্তু ভিড়ের ভিতরে হারিয়ে যায়নি কখনো, তারা কিন্তু আলাদাভাবে আগাইছে। সো আপনিও যদি সাকসেস হতে চান, আপনাকে আলাদাভাবে আগাইতে হবে। তো কীভাবে হবেন? এখন চলুন আপনাদেরকে বিষয়টা বলি। এখন কীভাবে হবেন দেখেন, যারা এআই কন্টেন্ট বানায় তারা যে আপনার মতো আমার মতো জাস্ট চ্যাটজিপিটিকে কমান্ড দেয় যে আমাকে একটা গল্প লিখে দাও, আমাকে একটা কবিতা লিখে দাও, লিখে দিল, আপনি ভিডিও বানালেন, আপলোড করলেন। কিন্তু যারা ইউনিক অ্যাঙ্গেল থেকে কাজ করে, তারা কি করে কাজ করে জানেন? তারা চ্যাটজিপিটিকে বলবে যে তুমি আমাকে একটা গল্প লিখে দাও, কবি নজরুলের বা কাজী নজরুলের অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প লিখে দাও, এই কবিতাটা লিখে দাও। ওই কবিতাটাকেও লিখে নেবে, লিখে নেওয়ার পরে ও আরও দ্বিতীয় রবীন্দ্রনাথ সেজে সেটাকে আরও চেঞ্জ করে একটু কবিতা অ্যাড করবে, নতুন করে মানে হয়তো একটা লাইন অ্যাড করবে বা দুটো লাইন চেঞ্জ করে নিবে, নতুনত্ব নিয়ে আসলো। তাহলে কি হলো? একই এআই আপনাকে যে রেজাল্টটা দিচ্ছে, আমাকেও কিন্তু সেই রেজাল্টটা দিচ্ছে, বাট আমি সেটাকে চেঞ্জ করে নিলাম। কি হলো? এআইকে আমি ইউজ করলাম, বাট সেটাতে আমি হিউম্যান একটা এফোর্ট দিলাম। বুঝতে পারলেন ব্যাপারটা? এতে করে কি হলো? আমার কন্টেন্টটা কিন্তু অরিজিনালিটি পাইলো। আর যে 90% মানুষ, সেটা কিন্তু এই কাজটা করছে না। আমার কিন্তু 10% আমরা যারা আছি, তারা কিন্তু এই কাজটা করতেছি। এই বিষয়টা মাথায় রাখলাম। দেখেন যে কন্টেন্টটা আমরা এইভাবে ঠিক করলাম, দেন এই কন্টেন্টটা ঠিক হয়ে গেল আমাদের। এখন ও কী করলো? এটা দিয়ে জাস্ট ভয়েস ওভার করে ভিডিও বানালো, তাই না? আমিও সেমভাবে ভয়েস ওভার করলাম। করার পরে যদি সম্ভব হয়, আমি আমার অরিজিনাল যে ভয়েসটা আছে, আমি যে কথা বলতেছি, আমার যে ভয়েস টোন আছে, সেটা আমি ক্লোন করে নিলাম। এই ভয়েস ক্লোনটা দিয়ে আমি আমার এই যে কবিতাটা বানালাম, এই কবিতাটা আমি সুন্দর করে একটা ভয়েস ওভার করে ফেললাম। তাহলে আমার মুখ দিয়ে যখন আমরা কবিতাটা বলতাম, যেমন শোনাইতো, ওই ভয়েস ক্লোন করে শোনালে প্রায় 90% ম্যাচ করে ফেলবে। এতে করে কি হলো? আমার যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং, আমার যে ভয়েস টোন, এটা কিন্তু 90% মানুষের কাছে নাই। বাট ওরা কী করবে জানেন? 90% মানুষ 11 ল্যাবসের যে ডিফল্ট ভয়েস ওভারগুলো আছে, সেটা সিলেক্ট করে দিয়ে কাজ করবে। এতে করে কিন্তু তার 90% মানুষের সাথে ম্যাচ করলো, আমার সাথে কিন্তু ম্যাচ করলো না। আমি আপনাদের বোঝানোর ট্রাই করতেছি আপনি 10% আলাদা কীভাবে হবেন। এই যে আমি দুটো টপিক বুঝাইলাম, স্ক্রিপ্টের ক্ষেত্রে এবং ভয়েস ওভারের ক্ষেত্রে আপনি কিন্তু আলাদা হয়ে গেলেন। অ্যান্ড বাকিটা হলো এডিটিং প্রসেসে। এখন এডিটিং প্রসেসে যখন আপনি কাজ করবেন, ওরা জাস্ট এআই থেকে নেবে, সরাসরি আপলোড করে দেবে। আর আপনি কি করলেন? আপনি যে ভয়েস ওভার বানালেন, স্ক্রিপ্ট বানালেন, দেন আপনি হিউম্যানভাবে এডিট করলেন। আপনি যে মাঝে মধ্যে স্টক ফুটেজ ইউজ করলেন, আপনি এআইকে নতুনত্বভাবে কাজ করে নিলেন, মানে আপনি এডিট করলেন, টেক্সট ওভারলে দিলেন, ইফার্ট মানে বিভিন্ন ধরনের আপনার ট্রানজ্যাকশন অ্যাড করে এটাকে নতুনভাবে নিয়ে আসলেন। এখন আপনি চিন্তা করুন, আপনি একজন মানুষ হিসেবে যখন দুইটা কন্টেন্ট দেখবেন, দেখার পর এটা আপনি কন্টেন্ট দেখলে বুঝবেন যে এটা এআই রোবোটিক, আর আমার কন্টেন্টটা যেভাবে বানালাম আমি, আলাদা করে স্ক্রিপ্ট লিখে, আলাদা করে ভিডিও মেক করে, এই যে এইভাবে বানালাম, এটা কিন্তু
আর বাকি 90%-এর সাথে ম্যাচ করলো না, আর আমি এইভাবেই আলাদা হলাম। সো আমি জাস্ট এক্সাম্পল দিলাম, আপনি যখন কন্টেন্ট মেক করবেন এইভাবে যদি আপনি মেক করেন তাহলে আপনি এই 90% থেকে আলাদা হয়ে 10%-এ থাকবেন, এবং 10%-এ কিন্তু কম্পিটিটর খুবই লো, কারণ এভাবে কেউ কাজ করবে না। এটা একটু কঠিন মনে হতে পারে, এটা একটু আলাদা মনে হতে পারে, বাট এভাবে কিন্তু কেউ কাজ করবে না। আর আপনি যখন এই অ্যাঙ্গেলে কাজ করতে পারবেন, আপনার সাকসেস হওয়ার পসিবিলিটিটা 90% না 100% বেশি, আর আপনার কম্পিটিটরও অনেক কম। তো বুঝতে পারতেছেন, আপনি যদি এই ওয়ার্কফ্লো স্টাইলে কাজ করতে পারেন তাহলে 2026 সাল কেন 2050 সালেও যদি 100% এআই কন্টেন্টও ইউটিউবে ভরে যায়, আপনিও আলাদা হবেন। আপনি সেই 100% থেকে আলাদা হয়ে যাবেন, বা আপনি সেই 90% থেকে আলাদা হয়ে যাবেন। সো এই হচ্ছে আলাদা হওয়ার প্রসিডিউরটা। ইউটিউব যত আপডেট নিয়ে আসুক, আমি আপনাদের যেভাবে কাজগুলো দেখাই, কাজগুলো শিখাই, বা আপনি ইউটিউবে দেখেন বা আমাদের পেইড বেসে যারা স্টুডেন্ট শিখে তাদেরকে আমি বলে থাকি একটা কথা, দেখো তোমরা এআই কন্টেন্ট বানাও, একটা চ্যাটজিপিটি তোমাকেও যে রেজাল্ট দেয় আমাকেও কিন্তু সেই রেজাল্ট দেয় না, আমাকে আলাদা দেয়। কেন? ওকে কমান্ডার স্টাইলটা আলাদা, এবং আমি আলাদা স্টাইলে কাজ করি। আমি এমনভাবে কন্টেন্ট বানাবো, এআই যত আপডেট হোক, ইউটিউব যত আপডেট হোক, আমার কন্টেন্টটাকে যাতে ইউটিউব ফেল না করতে পারে, আমার কন্টেন্টটাকে যাতে ইউটিউব এআই কন্টেন্ট না ধরতে পারে, আমার কন্টেন্টটা যাতে ইউটিউব অরিজিনাল ধরে। সো এই বিষয়টা মাথায় রাখলে সঠিক ওয়েতে পরিশ্রম করুন, তাহলে আপনিও সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা, অনেক বক করে ফেলছি, আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো আসলে যারা মন থেকে কাজ করতে চান, শিখতে চান, ডেডিকেশন নিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই সাকসেস হবেন, এবং আপনারা বাকি 90 জন থেকে আলাদা হবেন, অবশ্যই হবেন, এবং আপনারা খুব দ্রুত সাকসেস হবেন। তাই আপনারা আমার গাইডলাইন মেনে কাজ করুন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, এবং দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।